আমার ভালোবাসার বন্ধুরা কে কোথায় আছো, ছুটে আসো, আমাকে একটু সহায়তা করো। কেন সহায়তা করবে না বলো? জি দিয়ে। এখন রাত্রেবেলা ঘরে আসছি, শাকসবজি তরি তরকারি অনেক কিছু সঙ্গে নিয়ে ঘরে এসে দেখি সেই একই তরকারি, ভালো লাগলো না। মনটা চাইলো অল্প একটু পালং শাক আর টাকি মাছ দিয়ে রান্না করে খাবো। বাস, যেরকম মনের টান সেরকমেরই কাজ শুরু। চলে আসলাম রান্নার ঘরে। এখন তোমাদের সহায়তা আমার একান্ত প্রয়োজন। কি বন্ধুরা বলো, সহায়তা করবে তো? আরে পাশে এসে থাকো, গল্প করো, তাতেই সহায়তা হবে। কারণ সবার তো খাওয়া হয়ে গেছে। আমার ইচ্ছা আমি পূরণ করতেছি। অল্প একটু দেখো দেখো, ছোট ছোট দেখে দুটো তিনটে টাকি মাছ কুটে ধুয়ে নেওয়া আসছিল। বাস, কোনো প্রবলেম না। শাকগুলো ধাপ ধাপ করে কেটে ধোয়াও হয়ে গেছে। এখন একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তেল দিয়ে মাছগুলোকে ভাজবো। কিছুটা সময় ভাজার পরে এখানে দিয়ে দেবো কিছু বাটা মশলা, কারণ যেহেতু এখন পানি খেসা পুকুরের মাছ, এই সমস্ত মাছে মশলা ছাড়া ভালোই লাগে না। এর জন্য একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা দিয়ে দেবো। এখন এই মশলার সাথে মাছগুলোকে সুন্দর করে কষাবো, তার জন্য হালকা পানি নিয়ে নিচ্ছি। এখন আমি এই মাছগুলোকে যতটা সম্ভব কষাতে থাকবো, যে এই মাছের উপর দিয়ে যে তেলটা প্রথম ব্যবহার করেছিলাম সেই তেলটা ভেসে না ওঠা পর্যন্ত। ব্যাস, দেখা যাচ্ছে যে অনেকটা তেল পানির উপরে ভেসে আসছে। তার মানে আমার মাছ কষানো প্রায় সম্পূর্ণের পথে। আর একটু জাল দেব, তারপরে আমার কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক। শীতের সময়ের পালং শাক জানেন তো, একদম যেন স্কুল জীবনে প্রেম করলে যেমন লাগে না, পালং শাক খাইতেও কিন্তু তেমন লাগে। কি উদাহরণটা কি চমৎকার হলো না? এই দেখেন কি কচি কচি টাটকা ছোট ছোট পালং শাক। এই পালং শাক রে এমনি কাঁচা খাওয়া যায় যদি অভ্যাস থাকে, কিন্তু আমরা অভ্যস্ত না বাঙালি। প্রবাসীরা কিন্তু অনেকেই এটা কাঁচা খেয়ে থাকে। যাই হোক, এখন আমি এই টাকি মাছ দিয়ে পালং শাক টুকুরে সুন্দর করে রান্না করব, তারপরেই ভাত খাবো। এই হলো আমার প্ল্যান। এখন এরকম পাগল কিন্তু সব সময় পাওয়া যায় না, মাঝে মধ্যেই কোনো কোনো ঘরে পাওয়া যায়। আমার মতো পাগল যদি আপনার ঘরেও একটা থাকে বন্ধুরা, তাহলে আপনার ঘর সবসময় আনন্দে থাকবে। এগুলো বাস্তব সত্য কথা। কারণ মাংস ভাত দিয়ে যে সবজি দিয়ে ভাত খায় সে হচ্ছে কি প্রকৃত বাঙালি। এই দেখেন রান্নাটা যখন শেষের পথে, কি সুন্দর কালার যে আসছে, মনে হলো যে এইমাত্র ভালো একটা ব্র্যান্ডের ওই আছে না পার্লার, সে পার্লার থেকে মেকআপ করে নিয়ে আসছে আমার কড়াইটাকে। সেরকম সুন্দর লাগতেছে না? সবুজ শাক, ভিতরে সাদা কালো টাকি মাছ, আরো কত সুন্দর করে কষানো হলো তা তো দেখছেনই। মাছটাকে কষাতে হয়েছে এই কারণে যে এখন অনেক পুকুরেরই পানি শুকনায় গেছে। এই সময় বাংলার বা গ্রামের ভাষায় বলে কেদা খোসা মাছ, কাদার গন্ধ থাকে মাছের গায়ে। এজন্য মাছকে সবসময় কষাইয়ে তারপরে আপনি যার ভিতর দিয়ে রান্না করবেন করতে পারেন। যাই হোক, আমার রান্না প্রায় সমাপ্তির পথে, কারণ আমার এখন ইচ্ছা হচ্ছে এই গরম গরম সবজি দিয়ে ভাত খাবো। যদি বন্ধুরা তোমরা খেতে চাও, আমার পাশে বসতে চাও, চলে আসো। এই মুহূর্তে চলে না আসলে কিন্তু পাবে না। আমার রান্নাও শেষ, খাওয়া শুরু। তবে খাওয়াটা এখন দেখাবো না, কেমন হয়েছে খাওয়া দাওয়া করি, পরে একসময় তোমাদের ভিডিও দেবো। আল্লাহ হাফেজ।